আরে বাস, এই বদিটা কে? মানে এই বদিটাকে কিসের জন্য সম্মান দেওয়া হচ্ছে? ছায়া তোলার ভিডিও, কাপড় পরার ভিডিও, হাগার ভিডিও, এইসব ভিডিও করে। এইসব ভিডিওর জন্য কি সম্মান দেয়? তাহলে তো ভালো মেয়েরা এরপরে এইসবই করবে সম্মান পাওয়ার জন্য একটু, তাই না? আর কারা এই মিট আপ করে? আর মিট আপের জায়গায় মেট আপ লেখে। কারা এই বোকা? হ্যাঁ, মানে মিট আপটা করার মানে কি? বিজনেস, তাই তো? মানে ধরো, দেখো একটা জ্ঞানমূলক কথা বলছি, তোমরা আবার বলো না যে এই আমি এসে আমার আড্ডা এসে তোমাদেরকে আমার হাগিসদের জ্ঞান দিচ্ছি, তাই তো? আর আমি জ্ঞান দিলে তোমরা তো জানো, মানে আমি জ্ঞান দিলে তোমরা তাতে তোমাদের তো জ্ঞানটা আমি দেবই, তোমরা শোনো কি নাই শোনো, তাতে আমার বাল ছেঁড়া গেল। তো এই ফেসবুকে মিট আপে খাড়া ডাকে। ভাই ধরো 150 জন ডাকলো, 400 টাকা করে নিল। ফেসবুক মিট আপ চলছে, আমি 500 টাকা দিয়ে রেজিস্টার করেছি। মাথা পিছু কত? 150 টাকা করে খরচা হলো। 150 টাকা মানে কি? মানে একটু মাংস ভাত, একটা গামছা, মানে একটু গলায় দড়ি দেওয়ার জন্য যদি না ফলোয়ার্স বাড়ে, আর একটা ওই নোবেল ছুড়ে মারার জন্য মুখে, তাই তো? ও 10 টাকা 20 টাকা দাম। তো 150টা মানুষকে অ্যাপ্রক্স 150, কিন্তু আরও তো যায়, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যায় ওখানে, ধেই ধেই করে মুজরা। উফ, এরকম করে পিছন দোলানো নাচ, এই নাচটা তো ভাইরাল। ওই নাচটার জন্য কতুলপুরে ব্যান্ড করে দিল। ওই নাচ করে সব মেয়ে ছেলেগুলো, তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাচ্চা কাচ্চা সবাইকে ওই জেনারেশন ওই শিখাচ্ছে। দেখো আমরা মিট আপে এসছি, আমরা ছিড়তে এসছি, দেখো। তো এই মিট আপে এই যে এইসব মহিলাগুলো যায়, সবগুলো গিয়ে এইসব করে। পরের জেনারেশনটাকেও তো পরবর্তী জেনারেশনটাও তো এইরকমই করবে। এ রিয়া, তো শাড়িটা ছোট হয়ে গেছে তো। এই জানিস না এটা ডিজিটাল যুগ? এই যুগে 12 হাত শাড়িতেও আমাদের দুধ ঢাকে না। আর এই যে 150 টাকা নিয়ে যারা মিট আপ করছে, যারা মিট আপ মেলা করছে, তারা 150 টাকা নিয়ে, ভাবো 150টা লোক আসলে 60,000 টাকা। 60,000 টাকা 20,000 টাকা খরচা হবে না ভাই, 40,000 টাকা তাদের ইনকাম। এমনিতে তো ফেসবুক আর কেউ পয়সা দিচ্ছে না, ইনকাম করবে কোথা দিয়ে? লোককে ভাঁড় বুঝিয়ে ইনকাম করছে মিট আপের মেলা লাগিয়ে। আর এরা মিট আপ করতে গিয়ে কি করছে? এ ওর বোর সঙ্গে টাপাটাপি, ওর বরের সঙ্গে টাপাটাপি, এর ওর সঙ্গে লাইন হয়ে যাচ্ছে, বৌদি মেলা। এখন দুনিয়াতে এটাই হচ্ছে না? মানে ইয়ং ছেলেরা বৌদি লাগায়, আর ইয়ং মেয়েরা শালা অন্যের স্বামীর সঙ্গে প্রেম করছে। ভাই এটা এখন এই জন্যই হচ্ছে, জেনারেশনটা বহুত খারাপ হয়ে গেছে। আমার মতন ভদ্র আর কেউ নেই।